হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে আমাদের বর্দির হ্যাপি বার্থডে। তো এখন আমাদের বর্দি একটা দোকানে দই আনতে গেছে, আর আমরা এখন ব্লগটা শুরু করে দিয়েছি, সেটা বর্দি জানে না। বর্জেম্মা আমাদেরকে পাসওয়ার্ডটা খুলে দিয়েছে, আর আমরা এখন ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো বর্দি এটা জানে না যে আমরা এখন ব্লগটা করছি। তো বর্দি এলে আমরা বর্দিকে সারপ্রাইজ দেব। তো বর্দির জন্য আমি একটা গিফট বানিয়েছি, এই দেখো, ভালো হয়েছে তো। আর এই যে আমার বোন তখন আমাকে জড়িয়ে ধরে আছে। তো বর্দি আসলে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো আমি তো ছোট, তাই জন্য আমি ব্লগটা ভালো করে করতে পারছি না। তোমরা একটু প্লিজ বুঝে নিও, মানিয়ে নিও। তো বর্দি আসলে আমি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বাই। শ্রী, তুই কিছু বল। দেখ, গাইজরা আমাদের কথা শুনবে, তুই কিছু বল। বল, আজ বর্দির বার্থডে, আমরা সারপ্রাইজ দেব। বল কি বর্দির বার্থডে, আমরা সারপ্রাইজ দেব বর্দিকে, যে দেখো ও এটাই বলতে চাইছে। তো আমরা বর্দিকে সারপ্রাইজ দেব। ভালো আছো? আমি ভালো আছি। ও উল্টো পাল্টা বকছে, একদম উল্টো পাল্টা বকছে, মজা করছে জাস্ট। বাই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। Much later. তো এখন বর্দি দই এনে চলে এসেছে, আর বর্দি এখন রেডি তো তোমাদের এখন দেখাবো বর্দি কেমন রেডি হচ্ছে। হ্যাঁ, কেমন বর্দিকে লাগছে। তো বর্দি রেডি হয়ে গেছে, আমরা বর্দিকে এখন সারপ্রাইজটা দিতে চলেছি। এখনো দিইনি, বর্দি এখন রেডি হয়ে গেছে। এবার আমরা বর্দিকে সারপ্রাইজটা দেব, আর আমরা দেখব বর্দি সারপ্রাইজটা পাওয়ার পর কিরকম রিয়াকশন করছে। এখন আসছে, ওই দেখো। ব্লগ করছিলি নাকি? বাবা দেখি কিরকম করেছে। তো এরা ব্লগ করছিল, এই পাকা বুড়ি দুটো, এইটা আর এইটা। আমি জানি তো বর্দি এটাই বলবে, পাকা বুড়ি। পাকা বুড়িই বলবে। বর্দির জন্য পুরো সারপ্রাইজ ছিল। এই পাসওয়ার্ডটা কে খুলে দিল? পাসওয়ার্ডটা বর্জেমা খুলে দিল। পাসওয়ার্ডটা আমার ইজি তাছাড়া। তাই গেনি আর সোনু এসেছে। তো দেখো, বর্দি যেই আসনটায় বসবে, এই আসনটা কিন্তু বর্জেমা নিজে বানিয়েছে। কেমন হয়েছে তোমরা জাস্ট একটু বলবে, ঠিক আছে? আমার মধ্যে তো এটা অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরাও সেটা বলো। বর্জেমা, তুমি একটু বলে দাও তো এই খাবারগুলো কি কি? কলমি শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, ঝিঙে পোস্ত, পটল পনিরের তরকারি, দই মাছ। আর এদিকে আছে গুড়কুল। এই দেখো, এদিকে গুড়কুল আছে, পায়েস, এটা দই, ওটা মিষ্টি, ওটা স্ল্যাব, এটা স্যালাড, লেবু আর লেবুটাও আছে। বর্দি এই তো দেখা যাচ্ছে না। তো দেখো, এখন বর্জেমা বর্দিকে ফার্স্ট খাওয়াচ্ছে, তারপরে আমরা বর্দিকে খাওয়াবো। হ্যাঁ, আমরা তারপর খাওয়াবো। তো বর্জেমার খাওয়ানো হয়ে গেছে। যাও যাও যাও, ওনাটা করে থাক থাক থাক। এবার আমরা খাইয়ে দেব। আমি খাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি এখান থেকেই খাবো। আমি খাবো, তুমি খাওয়াবে। এই যে শ্রী খাওয়াচ্ছে এখন। কাজু খাওয়া ভালো, প্রচুর দিয়ে দিয়েছে শ্রী। হয়ে গেলি হ্যাঁ, আমাদেরও খিদে পেয়েছে। তো আমাদের এখন খিদে পেয়ে গেছে। তো ও স্কুলে যায়, তাই জন্য একদম অভ্যাস হয়ে গেছে যে গুড মর্নিং স্টুডেন্টস বলতে শুরু করে দিয়েছে। এটা কি শাক? গেনি, শোনো,
প্রথম ভাজাভুজিগুলো দিয়ে খাই, আমি প্রথমে বেগুন ভাজা খাই, সবগুলো শেষ করা সম্ভবই না। বেগুন ভাজা খাই, এবার একটু ঝিঙে পোস্ত দিয়ে ভাতটা খাওয়া যাক। শুধুমাত্র ঝিঙে পোস্ত বলে না, আমার সব পোস্তই খুব প্রিয়। আমাদের বাড়িতে পোস্তটা খুবই হয়, কারণ পোস্ত খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তো পোস্ত আর দই মাছের এই গ্রেভিটা একটু নিয়ে ভাতটা খেলাম। দই মাছের গ্রেভিটা বেশ ব্যালেন্স ছিল, আর দই মাছ করবে কোনো ঠিক ছিল না, কারণ দইটা তো অ্যাভেলেবেল ছিল না। পড়িয়ে বাড়ি আসার সময় ওই ছোটো একটা দই নিয়ে এসেছিলাম, আর ভাত খাওয়ার আগে বাবা একটা বড় দেখে দই এনেছিল। তবে ওই যে দোকানটা থেকে দই আনা হয় সবসময় যে দই অ্যাভেলেবেল থাকে এরকম না। তো এবার আমি পটল পনিরটা দিয়ে একটু খাবো। আমার পনির ভীষণ প্রিয়, পনির আর বল মাশরুম এ দুটো জিনিস আমার খুবই প্রিয়। আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও আগে পনিরের আইটেম দেখি, পনির মাশরুমের কিছু আইটেম আছে কিনা। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবার পেট পুড়ে ভুড়ি ভোজটা করা যাক। 2000 years later. সোনু দুপুরে খেতে এসেছিল, তখন ও খাওয়াটা কমপ্লিট করতে পারেনি। মানে পনির মাছ ওই খেয়ে ওর পেট একদম ফুলে গেছিলো, সেই জন্য এখন কি পায়েস মিষ্টি। তো সেই জন্য এখন আর পায়েস মিষ্টি খেতে এসছে। এই যে গেনি খেয়ে চলে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। ব্যাপারটা হচ্ছে কি, সোনু এসেছিলো বিকেলবেলায় পায়েস খেতে, তখন আমাদের এখানে 24 শহরে ওই গান হচ্ছিলো, হরে কৃষ্ণ নাম হচ্ছিলো। তো ওই জন্য তখন তো এবার ও কিছু বলতে চাইছিল গিফট আমাকে দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, তখন যদি ও বলতো তাহলে তো কপিরাইট চলে আসতো, জানো কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক হলেই কপিরাইট চলে আসে। তো সেজন্য আমাকে বলেছিলাম যদি সন্ধ্যের দিকে আসবি দি গিফট আমাকে দিবি। তো এই গিফটটা বড়দের, আমি আগেও দেখিয়েছিলাম এই গিফটটা বড়। তুই আর গেনি ব্লগ করেছিস দেখলাম, ওখানে দেখিয়েছিস তাই তো? দেখলাম। আরে এই চকলেটটা একদম গলে গেছে। গরম না, এত গরমে আমরাই গলে যাচ্ছি আর সামান্য চকলেট। সেটাই তো। হ্যাপি বার্থডে বর্দি, ইট ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি লিখেছে দেখো, হ্যাপি বার্থডে বর্দি। খুব সুন্দর বানিয়েছে এটা। চকোলেটগুলো আমি খেয়ে নেব, কিন্তু এই জিনিসটা আমি রেখে দেবো। তো এই যে সুন্দর গিফটটা দিয়েছে সোনু, থ্যাংক ইউ। আর ব্লগটা আজকে পুরোটাই কিন্তু ও করেছে, হ্যাঁ। আর এটা আমাদের দেশি জুগার, যেহেতু লাইটটা কম আছে এই জন্য দেশি জুগার এটা আমাদের। আর আমার বোন তো এটা ও আমাদের বাড়িতে রেখে গেছিলো আর কি এটা, তো এটা গলে গেছে দেখে তো একদম খাওয়ার জন্য রেডি। এই যে এই পেটুক মহারানি খাওয়ার জন্য রেডি ছিল। ভালোই কাটলো, সকাল থেকে বেশ ভালো রকমের দিনটা কেটেছে। আর প্রচুর উইসেস এসছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে তো কেউ জানে না। আর ইউটিউবে আমার পরিবারের সংখ্যা অতটা নয়। তো যাই হোক, অনেকে এরকম আছো যারা আমার ইউটিউবে ভিডিও দেখো, তারা আমার ফেসবুকে ফ্রেন্ডে আছো, তো তাদেরকে থ্যাংক ইউ। সকাল থেকে অনেক উইসেস। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুন করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। আর আমি হেয়ার অয়েলিং করলাম জাস্ট রুট টাচ, সেই জন্য এগুলো প্রচুর ঘামছে। তো চলো আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো।